আর্জেন্টিনার ফুটবলার থেকে সরাসরি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিওনেল মেসি। ভবিষ্যৎ খেলা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে মেসির। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে নতুন প্রতিবেদনে তার অবসরের স্পষ্ট একটি সময়রেখা উঠে এসেছে। আর সেই অবসরের পরেই আর্জেন্টিনার প্রধানমন্ত্রী হতে চলেছেন বিশ্বসেরা এই ফুটবলার। বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপ জয়ের পর এবার কি প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন লিওনেল মেসি? শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমন একটা দাবি ঘিরেই এখন সরগরম আর্জেন্টিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটবল মাঠে অসংখ্য শিরোপা জয়ের পর এবার আর্জেন্টিনার রাজনীতির ময়দানেও দেখা যেতে পারে ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে। এমন এক বিষণ্ণকর ভবিষ্যৎবাণীতে তোলপাড় উঠেছে আর্জেন্টিনার শিবিরে। আর কতটা বিশ্বাসযোগ্য সেই দাবি, সেটি এখন দেখার বিষয়। ফুটবল মাঠের পর এবার রাজনীতির ময়দানেও দেখা যাবে মেসিকে, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ এক কানাডীয় শিক্ষাবিদ ও নিজেকে ভূরাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচয় দেওয়া প্রফেসর জিয়াং দাবি করেছেন আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে পারেন বিশ্বকাপ জয়ী এই ফুটবল কিংবদন্তি। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন্ডি, যিনি সিনিকো নামে বেশি পরিচিত, তাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রফেসর জিয়াং বলেন ভবিষ্যতে মেসি রাজনীতিতে প্রবেশ করবেন এবং আর্জেন্টিনার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। তার দাবি, তিনি গেম থিওরি ব্যবহার করে বিভিন্ন ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং অতীতেও বেশ কয়েকটি রাজনৈতিক ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার এই দাবিগুলো স্বাধীন বা নির্ভরযোগ্য কোনো যাচাই এখন পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে শুধু প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাই নয়, প্রফেসর জিয়াং আরও দাবি করেন মেসি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে প্রায় ২ দশক ক্ষমতায় থাকতে পারেন। এমনকি তিনি আর্জেন্টিনার জন্য বিতর্কিত বা ক্ষতিকর কিছু সিদ্ধান্ত নিতে পারেন বলে মন্তব্য করেছেন। এছাড়া তার আরেকটি আলোচিত দাবি হলো আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে নয় বরং পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবেন। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, এগুলো শুধু একজন বিশ্লেষকের ব্যক্তিগত পূর্বাভাস ও মতামত। লিওনেল মেসি নিজেও কখনো রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানাননি, আর তাকে ঘিরে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণাও প্রকাশ করা হয়নি।